দ্বিতীয় দফার ভোটে কালীঘাটে চরম উত্তেজনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান, পাল্টা জয় শ্রীরাম। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। দ্বিতীয় দফার ভোটের উত্তাপে এবার রণক্ষেত্রের চেহারা নিল খোদ মুখ্যমন্ত্রীর পাড়া কালীঘাট। কালীঘাট এলাকায় পৌঁছলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থীর কনভয় আটকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে শুভেন্দু অধিকারীর গাড়ি পৌঁছলে উত্তেজনা চরম আকার ধারণ করে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তাকে লক্ষ্য করে বহিরাগতরা আক্রমণ চালাচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ফোন করে অতিরিক্ত সিআরপিএফ বাহিনীকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। জয় হিন্দ ভবনের সামনে সেই সময় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছয় এবং শুভেন্দুকে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে শুভেন্দুদের দিকে এগিয়ে যান। শুভেন্দুর অভিযোগ অস্বীকার করে কাজরি দাবি করেছেন যে বিজেপি প্রার্থী মিথ্যা কথা বলছেন এবং তিনি এলাকায় ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। উল্টো দিক থেকে সেই সময় জয় শ্রীরাম ধ্বনিও আসতে থাকে। এই অশান্তি শুরু হওয়ার ঠিক আগেই শুভেন্দু অধিকারী নিজের জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন ভবানীপুরে ৮০% ভোট পড়লে তিনি জয়ী হবেন। যদি ৯০% ভোট পড়ে তবে তিনি অনেক বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনবেন। তৃণমূল কর্মীদের বিক্ষোভের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে জওয়ানরা। ভবানীপুরের এই হাই ভোল্টেজ নির্বাচনে প্রার্থীরা যখন বুথে বুথে ঘুরে লড়াই চালাচ্ছেন, তখন রাজপথের এই সংঘাত শেষ দফার ভোট গ্রহণে বাড়তি উত্তেজনা যোগ করল। ৪ মে ফলাফলের দিনে স্পষ্ট হবে যে এই রাজনৈতিক উত্তাপের প্রভাব ইভিএমে ঠিক কতটা পড়ল। হাই নিউজ নেটওয়ার্ক।